আমরা সবাই চাই আমাদের 4000 ঘন্টা পূর্ণ হোক, আমাদের মনিটাইজেশন হোক, কিন্তু আদৌ কি আমাদের সেভাবে ভিউজ হচ্ছে? তোমার কোথায় 100, 150, 50, 30 এরকম ভিউজে কিন্তু কি তোমার ভিডিও মনিটাইজ হবে সেটা ভাবছো? তাহলে উপায় কি? কোন উপায়ে তোমরা ভিডিওকে মনিটাইজ করতে পারবে? আর ভিডিও মনিটাইজ করতে গেলে কি লাগবে? ভিউজ লাগবে, আর লাগবে টাইম, ওয়াচ টাইম। তো এই ওয়াচ টাইমটা আমরা কোথায় পাবো? আমাদের কিন্তু বেশিরভাগ মানুষের, আমরা যারা ছোট্ট ই ক্রিয়েটার, তাদের কিন্তু 30, 40, 50, 100, 150, খুব বেশি হলে 500 ভিউজ হচ্ছে। আমাদের এই ভিউজে কি আমাদের মনিটাইজেশন কমপ্লিট হবে? ওয়াচ টাইম পূর্ণ হবে? আর যদি না হয় তাহলে কি আর কোনো উপায় আছে যে উপায়ে আমরা আমরা মানে কোনো শর্টকাট উপায়, যে উপায়ে আমরা 4000 ঘন্টা পূর্ণ করতে পারবো এবং আমাদের মনিটাইজেশন অন করতে পারবো? এরকম কি কিছু আছে? হ্যাঁ আছে, আছে। কারণ হচ্ছে সেটা তোমাদের জানাবো আজকে অবশ্যই, যে কোন উপায়ে তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারবে। সেটা কিন্তু তোমার 100, 150, 50 ভিউজ হলেও, তোমার যদি 100, 150, 50 ভিউজ হয়, তাতে কিন্তু তুমি 4000 ঘন্টা পূর্ণ করতে পারবে। সেটা কিভাবে? সেটা হলো, তোমরা অনেকেই হয়তো জানো, তবে যারা না জানো তাদের জন্য বলি, লাইভ স্ট্রিমে এসে লাইভ স্ট্রিম করে কিন্তু তোমরা প্রচুর ভিউজ আসবে তোমাদের, এবং সেখান থেকে কিন্তু তোমরা অনেকটা টাইম পাবে। সেই টাইমটা কিন্তু তোমাদের 4000 ঘন্টায় কিন্তু অ্যাড হবে, এবং সেই 4000 ঘন্টায় অ্যাড হলে কিন্তু তোমাদের মনিটাইজেশনের জন্য যে টাইমটার প্রয়োজন, সেই টাইমটা কিন্তু তোমাদের ফুল হয়ে যাবে। হ্যাঁ, তবে সেটা কিন্তু কন্টিনিউ করতে হবে, থামলে চলবে না। তোমাদের যে 1 বছর যে টাইম দেয়, আমাদের ইউটিউবে কিন্তু 1 বছর টাইম দেয়। মানে তোমরা কি সেটা অনেকেই হয়তো জানো কি জানো না জানি না, যারা না জানো তাদের জন্য জানাই, যে আমাদের কিন্তু 1 ইয়ার টাইম দেয় ইউটিউব। সেই টাইমের মধ্যে কিন্তু আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব, এটা কিন্তু কমপ্লিট করতে হয়। এবার সেটা আমরা কী করে করবো? 1000 সাবস্ক্রাইব হয়তো আমরা কোনোভাবে তৈরি করে ফেললাম, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কিন্তু খুব টাফ। যারা আমরা ছোট্ট ক্রিয়েটার, যাদের আমাদের একদম, আমরা ফোনে যারা ভিডিও করি, যারা আমাদের ভালো ব্যাকগ্রাউন্ড নেই, যাদের আমাদের ভালো স্টুডিও নেই, আমাদের ভালো ক্যামেরা নেই, ল্যাপটপ নেই, আমরা শুধুমাত্র ফোনে চেষ্টা করি, এদের তো মানে ভিডিও কোয়ালিটি আমাদের খুব একটা ভালো হয় না, যেমন ক্যামেরায় করলে হয়। এটা স্বাভাবিক, এটা তো হবেই। তাহলেও যে তোমার ভিডিও ভাইরাল না হলেও তুমি যে তোমার ভিডিও মনিটাইজ করতে পারবে, সেটা কিন্তু গ্যারান্টি। তো কিন্তু তোমাকে খাটতে হবে। যেমন আমার প্রচুর মানুষ আমি দেখেছি যাদের 100 থেকে 150 ভিউজ হচ্ছে, 50 ভিউজ হচ্ছে, অথচ লং ভিডিওতে কোনো ভিউজ সেইভাবে নেই, কিন্তু তাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে কেন হচ্ছে, কারণ তারা লাইভে আসছে। তুমিও যদি লাইভে আসো, তাহলে কিন্তু তোমার ভিডিও মনিটাইজ হবে, এবং ওই 1 ইয়ারের মধ্যে কিন্তু তোমার মনিটাইজ করতে হবে চ্যানেল, তবেই কিন্তু তুমি পাবে। আর টাইমটা কিন্তু তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূর্ণ করতে হবে। এবার ব্যাপার হচ্ছে যে 1 ইয়ারের ব্যাপারটা কি? ইউটিউবে যে 1 ইয়ার টাইম দেয়, আমরা তো মনে করি যে আমরা ভিডিও করব, যেদিন অনেক দিন 5 বছর কি 10 বছর ধরে করছি, একদিন না একদিন তো আমাদের 4000 ঘন্টা পূর্ণ হয়ে যাবে, তখন আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। কিন্তু না, ইউটিউব কিন্তু আমাদের 1 ইয়ারের টাইম দেয়। সেই 1 ইয়ার টাইমের মধ্যে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস 1000 সাবস্ক্রাইব তোমার কমপ্লিট করতেই হবে। এবার তুমি যদি না পারো কী হবে? তুমি যদি না পারো 1 ইয়ারের মধ্যে করতে, তাহলে কিন্তু তোমার নেক্সট ইয়ার থেকে আবার শুরু হবে। ঠিক আছে? তো আমরা কি করে বুঝবো যে আমাদের কখন 1 ইয়ার শুরু হচ্ছে, কখন 1 ইয়ার শেষ হচ্ছে? সেটা তোমাদের বলে দিই। সেটা হচ্ছে, তোমার ভিডিওতে প্রথম ভিডিওটা তুমি যে মান্থে করবে, ঠিক আছে? ধরো আমি একটা ভিডিও, আমার ইউটিউবে আমি প্রথম একটা ভিডিও আপলোড করলাম, সেটা যে মাসে হবে, যে তারিখে হবে, ঠিক পরের বছর সেই তারিখ পর্যন্ত, বা সেই 1 ইয়ার পরে, ধরো তুমি জানুয়ারির 1 তারিখে তুমি ভিডিও আপলোড করলে, প্রথম ভিডিও, সব থেকে প্রথম, মানে সেই 5 বছর আগে হতে পারে বা পরে হতে পারে, প্রথম যে ভিডিওটা তুমি আপলোড করেছিলে, এবার ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল করতে 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 যখন আবার সেই জানুয়ারিতে আসবে এবং জানুয়ারির 1 তারিখ আসবে, সেদিনকেই তোমার এক বছর পূর্ণ হবে। এবং ওই যে 1 বছর গোটা টাইমটা, সেই টাইমের মধ্যে তোমার 1000 সাবস্ক্রাইব আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে।
তো তোমরা যারা না জানো তারা জেনে নাও যে 1000 ঘন্টা 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমার তৈরি করতে হবে, আর হচ্ছে 1000 সাবস্ক্রাইব, এবং সেটা ওই 1 ইয়ারের মধ্যেই কমপ্লিট করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা কী করে করবো এটা। ওই যে বললাম যে তোমরা শুধুমাত্র লাইভে আসবে আর ভিডিও কন্টিনিউয়াস তোমরা ভিডিও ছেড়ে যাবে। আমি কিন্তু এটা লং ভিডিওর কথা বলছি, শর্ট ভিডিওর কথা বলছি না। তো লং ভিডিওতে কিন্তু তোমরা এইভাবে টাইম বাড়াতে পারো। আমরা অনেকেই কিন্তু শর্টকাট রাস্তা খুঁজি সব কিছুতে, কিন্তু ইউটিউবে কিন্তু কোনো শর্টকাটের ব্যাপারে কোনো দিন ছিল না, আমরা থাকলেও আমরা বুঝিনি সেটা। তো তারপর যখন লাইভের ব্যাপারটা আমাদের সবার মাথায় আসতো, এবং আস্তে আস্তে কিন্তু দেখবে এখন সবাই কিন্তু লাইভে আসে, সবাই লাইভে আসে। আমি প্রথম বুঝতে পারতাম না কেন সবাই লাইভে আসে। তারপর দেখলাম যে ছোট্ট মানে আমার থেকে ছোটো ছোটো চ্যানেল তাদের মনিটাইজ হয়ে যাচ্ছে, এবং তারা এক এক দিনে লাইভ আসছে, সেখানে 10,000 5,000 করে ভিউজ হচ্ছে। তুমি ভাবো 1 ঘন্টার লাইভে যদি 10,000 20,000 ভিউজ হয়, তো সেখানেই তো তোমার বলতে গেলে অনেকটা টাইম, 4,000 ঘন্টার মানে এরকম যদি পরপর আসা যায়, 4,000 ঘন্টা হতে কতক্ষণ লাগে। তো আমি চাইবো তোমরা অবশ্যই করে লাইভে আসো এবং তোমরা 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করো। আর অবশ্যই করে দেখে নাও যে তুমি কবে ভিডিও আপলোড করেছিলে এবং তোমার হাতে ক মাস টাইম এখনও বাকি আছে বা কিছু। তো তোমরা সেই হিসাবে ধরো আমি জানুয়ারিতে ভিডিও আপলোড করেছিলাম, তাহলে ইউটিউবের প্রথম ভিডিও জানুয়ারিতে যদি আমি আপলোড করে থাকি, তাহলে আমার যদি এপ্রিল মাসে আমি যদি দেখি যে আমার এখন এপ্রিল মাস চলছে, তাহলে আমার আর কমাস বাকি আছে। তো জানুয়ারি থেকে এপ্রিল তুমি হিসাব করে নেবে, যে কমাস বাকি থাকবে সেই কয় মাসে কিন্তু তোমরা তাহলে আরও দ্রুত চেষ্টা করতে পারবে। ব্যাপারটা হলো এইরকম। এবার তুমি 1 ইয়ার যদি বাকি থাকে, তাহলে তুমি কিন্তু অতটা তোমার গায়ে লাগবে না। যখন তুমি দেখবে যে জুন চলে এসছে, তখন তোমার মনে হবে কি তো 5-6 মাস হয়ে গেলো, তার মানে আমার কাছে আরও 5-6 মাস টাইম রয়েছে, তাহলে এই 5-6 মাসের মধ্যে আমার করতে হবে। তো তোমার ভিডিও করা বা লাইভ করার ব্যাপারটা কিন্তু আরও দ্রুত হবে, এবং তুমি কিন্তু সেই দ্রুততার সঙ্গে কিন্তু তুমি আর হয় না অনেক সময় ঠিক আছে কালকে করছি বা থাক না কদিন পরে করছি, এই ব্যাপারটা কিন্তু মধ্যে আসবে না। আর যখন এই ব্যাপারটা তোমার কাছে না আসবে, তখন তুমি কিন্তু দ্রুত ভিডিও করবে, আর শেষে কিন্তু তোমার ভিডিও কিন্তু চেষ্টা করবে যাতে 4,000 ঘন্টা পূর্ণ হয় এবং অনেকটা টাইম হয়। আর অবশ্যই লাইভে আসলে 1 ঘন্টা অন্তত লাইভে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? তো লাইভে কী করে আসতে হয় সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। অবশ্যই করে যদি তোমরা জানতে চাও লাইভে কী করে আসবে, তো সেটাও আমি ভিডিও আপলোড করে দেবো, একদম হাতে কলমে দেখিয়ে দেবো। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।